শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, গালিগালাজ কাণ্ডের পর শীর্ষ নেতৃত্বের সঙ্গে এবার মুখোমুখি কেষ্ট কাজলকে নিয়ে আলাদা বৈঠক তৃণমূল নেতৃত্বের। বীরভূমের গোষ্ঠী কণ্ডলের কাটা উপড়ে দিতেই কি বৈঠকে ছিলেন সুব্রত বক্সী, ছিলেন অরূপ বিশ্বাস, বৈঠকে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। প্রায় 16 মিনিট বৈঠক হয়েছে বীরভূমের দুই নেতাকে নিয়ে। বৈঠক করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আজকে যেরকম বৈঠক রয়েছে, পাশাপাশি অন্যদিকে আজ ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করতে দেখা গেল কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলকে। প্রায় 16 মিনিট বৈঠক হয়েছে তাদের। বীরভূমের গোষ্ঠী কন্দলের কাটা উপড়ে ফেলতেই কি আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী থেকে শুরু করে অরূপ বিশ্বাস, ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিমও। প্রায় 16 মিনিটের বৈঠক হয় আজকে এবং বীরভূমের দুই নেতাকে নিয়ে আজকের এই বৈঠক হয়। বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফিরহাদ হাকিমের সঙ্গে ছিলেন অনুব্রত মণ্ডল এবং অন্যদিকে ছিলেন কাজল শেখ। প্রায় 16 মিনিট তাদের আজ বৈঠক হয়। বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, ছিলেন সুব্রত বক্সী, ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে আজ আলাদা করে বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় 16 মিনিট ধরে আজকের এই বৈঠক চলে এবং বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সী থেকে শুরু করে অরূপ বিশ্বাসও। সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, গালিগালাজ কাণ্ডের পর এবং বীরভূমে গোষ্ঠী কন্দল অনুব্রত এবং কাজল শেখে, তারপর আজ বৈঠক হয়। ফিরহাদ হাকিম সেই বৈঠকে ছিলেন। কি বিষয় উঠল বৈঠকে? দেখো, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। আজকে তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক বৈঠক 21শে জুলাইকে সামনে রেখে তার প্রস্তুতি বৈঠক, স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠক হচ্ছে এবং এই বৈঠকের সম্পূর্ণ দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সুব্রত বক্সী রাজ্য সভাপতিকে। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই বৈঠক হেড করছেন এবং দলের শীর্ষ নেতৃত্ব মন্ত্রীরা রয়েছেন। কিন্তু এই বৈঠকের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আরো একটি বৈঠক হয়েছে, অত্যন্ত সংবেদনশীল স্পর্শকাতর একটি বৈঠক হয়েছে। যে বৈঠক হয়েছে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে আলাদা করে এই বৈঠক হচ্ছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, যেখানে বৈঠক হওয়ার কথা ভবানীপুরে একটি জায়গা গীতবিতান, সেখানে এই বৈঠক হওয়ার কথা, সেখানে সব নেতৃত্ব ঢুকে গিয়েছিলেন। সেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখও ঢুকে গিয়েছিলেন বীরভূম জেলার কোর কমিটির সদস্যদের সঙ্গে। সেখান থেকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে বের করে নিয়ে আসেন ফিরহাদ হাকিম এবং সরাসরি ভাবে সুব্রত বক্সীর চেম্বারে বৈঠক হয়। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বৈঠক করেছেন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে। তুমি জানো যে বীরভূমে অনুব্রত মণ্ডল তিনি পুলিশ কর্তাকে যেভাবে আক্রমণ করেছেন, যেভাবে অশালীন কদর্য আক্রমণ করেছেন, সেই বিষয়টিকে দল অনুমোদন করেনি এবং সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টা সময় দেওয়া হয়েছিল ক্ষমা চাইবার জন্য দলের তরফে। অনুব্রত মণ্ডল 20 মিনিটের মধ্যে ক্ষমা চেয়েছেন, কিন্তু সেই বিষয়টা অত্যন্ত দলের তরফে কিন্তু দলের অনেকটাই সম্মানহানি হয়েছে, অনেকটা ড্যামেজ হয়েছে দলের ক্ষেত্রে এবং সেটা মনে করছে শীর্ষ নেতৃত্ব। এবং সেই জায়গাতেই অনুব্রত মণ্ডলকে আলাদা করে নিয়ে বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রায় 18 মিনিট ধরে এই বৈঠক করেছেন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখও ছিলেন। অনুব্রত মণ্ডল পুলিশ কর্তা ইস্যু ছাড়াও অনুব্রত এবং কাজল শেখের বীরভূমের লালমাটির রাজনীতিতে যে দ্বন্দ্ব, যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, দুই গোষ্ঠী পরস্পরের সঙ্গে পরস্পর মাঝে মধ্যেই বিরোধিতায় জড়িয়ে পড়ে, ভোটের মুখে যে সেটা কোন রকম ভাবে বরদাস্ত করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টা রাজ্য সভাপতি সুব্রত বক্সী স্পষ্ট করে বলেছেন। ঘনিষ্ঠ সূত্র মারফত খবর এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না যে বীরভূমে অনুব্রত মণ্ডল। এই বৈঠক সম্পর্কে দুজনকে নিয়ে যে বৈঠক করেছেন তিনি, সেই বিষয়ে কি কিছু জানিয়েছেন তিনি? দুজনকে নিয়ে যে বৈঠক হয়েছে, সেই বৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, শুধু ফিরহাদ হাকিম নয়, সুব্রত বক্সী বা অরূপ বিশ্বাস, তারা কেউ কিছুই জানাননি। আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম এই কোর কমিটিতে রয়েছেন এবং তিনি ডেপুটি স্পিকার, তিনি শুধুমাত্র জানিয়েছেন কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক রয়েছে। কিন্তু ফিরহাদ হাকিমের তরফ থেকে, সুব্রত বক্সী বা অরূপ বিশ্বাস তাদের তরফ থেকে কিন্তু এই বৈঠক নিয়ে কোনো কথাই বলা হয়নি। যেমন বলেননি কাজল শেখ বা অনুব্রত মণ্ডল।
মণ্ডল দুজনেই মুখে কুলু পেটেছেন, কিন্তু সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডলকে পরিষ্কারভাবে যে স্থানীয় জায়গায় কোনো রকম গোলমাল মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করছেন না, সেই বিষয়টা আজকের এই বৈঠক নিয়ে অবশ্যই সেদিকে নজর থাকবে। রণজয়, তুমি সঙ্গে থাকো।